কিন্তু আমরা যারা আইন প্রণয়ন করি অথবা আল্লাহ তাআলার একটা বিধান যেখানে আছে, আমি তো আফসোস করি মাঝে মাঝে, আমরা ওলামায়ে কেরাম মাঝে মাঝে আফসোস করি এই বিষয় যে নিজেরা নিজেদেরকে মুসলিম দাবি করি। আমাদের দেশে হোক অথবা বিশ্বের মধ্যে বিভিন্ন পার্লামেন্টে যে আইনগুলো তারা তৈরি করে, নিজেরা নিজেদেরকে মুসলিম পরিচয় দেয় কিভাবে? যেই ব্যাপারে আল্লাহ তাআলার একটা আইন আছে সেই ব্যাপারে আবার আমি মুসলিম হয়ে নিজে আইন তৈরি করি বা কিভাবে? এটা একজন মুসলিমের জন্য কখনো শোভা পায় না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার আইনের বিরুদ্ধে যখন নাকি দেখবেন আরেকজন মুসলিম অথবা অন্য ব্যক্তি একটা আইন প্রণয়ন করতে চায়, তাহলে ডাল মে কুচ কালা হয়, বুঝতে হবে এই অপরাধে সেও অপরাধী, ঠিক কিনা বলেন? যেমন একটা উদাহরণ আপনাদেরকে দিতে চাই, আলোচনাটা বলতে চাই না রমজান মাস, কিন্তু যাকাতকে উল্লেখ করে ইতিহাসের সাথে টানলে এটা চলে আসে। যেমন আইন প্রণয়ন করে আমাদের দেশের মধ্যে এখন চলতেছে আসিয়ার দর্শনের বিচার চাই। কার দর্শনের বিচার? শিশু আসিয়ার দর্শনের বিচার চাই। দর্শনের আইন প্রণয়ন করলো কারা এই দেশের মধ্যে, আমি প্রশ্ন করতে চাই। হয়তো কোনো মুসলিম অথবা কোনো আল্লাহ তাআলার বান্দাই তো দর্শনের আইন প্রণয়ন করেছে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে দর্শনের একটা আইন আছে কি নাই? আমি তাদের সেই মাথা মোটাওয়ালাদেরকে বলতে চাই, আল্লাহর আইনটা প্রণয়ন করে দেখো, আল্লাহর কসম কোন আসিয়ার দর্শিত হবে না। তুমি আইন প্রণয়ন করেছো বলেই শুধু আসিয়া নয়, আজকে এক আসিয়ার সেই খবরটা প্রকাশিত হয়েছে, হাজার হাজার আসিয়া দর্শিত হয় তোমার আইনের কারণে, ঠিক কিনা বলেন? ডাল মে কুচ কালা হয়, তুমিও আল্লাহ তাআলার আইনের কাছে ধরা খেয়ে আছো, তোমার সন্তানও জিনার সাথে জড়িয়ে আছে, তোমার দলের লোকও জিনার সাথে জড়িয়ে আছে, তুমি নিজেও দর্শনের সাথে জড়িয়ে আছো, তাই আল্লাহ তাআলার আইন প্রণয়ন করতে চাও না, ঠিক কিনা? কারণ আল্লাহর আইন যদি প্রণয়ন করে সে নিজেও তো ধরা, তার দলের বড় বড় লোকেরাও ধরা, তার আইনের মাথার মধ্যে বসে আছে তারাও ধরা, ঠিক কিনা বলেন? আল্লাহর আইন তো এমন, দর্শন করবে তো দূরে থাক, চোখ তুলে তাকাবার সাহসটাও হবে না, ঠিক কিনা? আজকে দর্শক এখনো জেলখানার মধ্যে, সে জামাই আদরে 3 বেলা খাবার পায় তো পায় কি পায় না, রিমান্ড পাচ্ছে, কিন্তু একজন শিশু তো কাতরাতে কাতরাতে মৃত্যুবরণ করেছে। তার মৃত্যুতে দেশের নাস্তিক আস্তিক মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই কেঁদেছে, ঠিক কিনা বলেন? কিন্তু দর্শকের বিচার এখনো পর্যন্ত পরিপূর্ণ হয়, কারণ আল্লাহ তাআলার আইন নাই। আল্লাহর আইন যদি বাস্তবায়ন করেন, দেশের মধ্যে শুধু দর্শন নয়, যাকাত নামাজ সবকিছু প্রতিষ্ঠিত হয়ে, ইসলাম প্রতিষ্ঠিত হয়ে দেশটাকে সুন্দর করে দিবেন কে? আল্লাহ।